পুলিশের উচ্চপদস্থ আধিকারিকের গাড়ির ধাক্কায় গুরুতর আহত হলেন মোটরবাইকে থাকা 3 জন। ঘটনা উদয়পুর হাউজিং বোর্ড সংলগ্ন জাতীয় সড়কে। পুলিশের গাড়িটি বাইকটিকে ধাক্কা দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পুলিশের এই অমানবিক ব্যবহারে ক্ষুব্ধ হয়ে জাতীয় সড়ক অবরোধ করেন স্থানীয়রা। এদিকে দমকল বাহিনী কর্মীরা রক্তাক্ত 3 জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। দীর্ঘ প্রায় 2 ঘন্টার পর অবরোধ মুক্ত হয় সড়ক। দুর্ঘটনা রোধ করতে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বরাবর সাধারণ মানুষকে সচেতন হয়ে যানবাহন চালানোর জন্য আহ্বান জানিয়ে থাকেন, কিন্তু তার উল্টো চিত্র দেখা যাচ্ছে এবার পুলিশের মধ্যে। আগরতলা থেকে 2টি স্টার লাগানো পুলিশের একটি উচ্চপদস্থ আধিকারিকের গাড়ি রাজারবাগের দিকে যাচ্ছিল, আর তখন জাতীয় সড়ক ধরে যাওয়া মোটরবাইকে থাকা 3 জনকে সজোরে আঘাত করে পুলিশের গাড়িটি মুহূর্তের মধ্যে রক্তাক্ত হয় উদয়পুরের রাজপথ। সাধারণ মানুষ অভিযোগ করেন, দুর্ঘটনার পরে মানবিক পরিচয় পর্যন্ত তিনি পুলিশের উচ্চপদস্থ আধিকারিক। গাড়ি থেকে না নেমে তিনি সোজা চলে যান রাজারবাগের উদ্দেশ্যে। এই ঘটনা সাধারণ মানুষ দেখতে পেয়ে ক্ষিপ্ত হয়ে ওঠে মুহূর্তের মধ্যে। হাউজিং বোর্ড সংলগ্ন 8 নং জাতীয় সড়কের রাস্তার উপর বাঁশের স্তূপ দিয়ে অবরোধ করে সড়কপথ। মুহূর্তের মধ্যে দূরপাল্লার সমস্ত গাড়ি দাঁড়িয়ে পড়ে রাস্তায়। এর ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। আজ থেকে প্রায় 10 বছর আগে উদয়পুরে পুলিশের গাড়ি চাপাতে মৃত্যু হয়েছিল 3 জনের। 10 বছর পর আবারও 3 জন আহত হলো পুলিশের গাড়িতে। পরিস্থিতি সামাল দিতে ছুটে আসে রাধাকিশোরপুর থানা পুলিশ। পরিস্থিতি খারাপ দেখে এবার উদয়পুর মহকুমা পুলিশ আধিকারিক নির্মাণ দাস ঘটনাস্থলে ছুটে আসেন। একই সাথে ছুটে আসেন উদয়পুর ট্রাফিক ডিএসপি সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। সাধারণ মানুষ দাবি তুলে, যদি কোনো দ্বিচক্র যান এবং বেসরকারি কোনো মানুষের গাড়ি রাস্তা দিয়ে চলাচল করছে সর্বোচ্চ গতিতে, তখন ট্রাফিক পুলিশ ফাইন করে দিচ্ছে প্রতি মুহূর্তে। কিন্তু যখন জাতীয় সড়ক ধরে উচ্চপদস্থ আধিকারিক হোক বা অন্য কোনো ভিআইপিদের গাড়ি খুবই দ্রুত বেগে আইন না মেনে চলে যাচ্ছে, তখন কিন্তু কোনো ধরনের মামলা অথবা জরিমানা করা হচ্ছে না তাদের জন্য সরকার কি ব্যবস্থা গ্রহণ করবে, এ বিষয়ে প্রশ্ন তুলে জনতা। পরবর্তী সময় দুর্ঘটনাগ্রস্ত 3 জনকে উদয়পুর দমকল বাহিনী কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তাদেরকে উদ্ধার করে নিয়ে যায় টেপানিয়া জেলা হাসপাতালে। বর্তমানে তাদের হাসপাতালে চলছে চিকিৎসা। দীর্ঘ 2 ঘন্টা পর অবরোধ মুক্ত হয় জাতীয় সড়ক। গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় সাধারণ জনগণের মধ্যে। এবং ওই এম পরিবহনের নাম্বার দেখা যায়, ওই গাড়ির কোনো ইন্স্যুরেন্স নাই, কিছু নাই, পলিউশন নাই, কিছু নাই। এটা জানি না, এসকোর্টের গাড়ি আসছে। কিন্তু ওনার এসকোর্ট ছিল। গাড়িটা কি এসকোর্ট গাড়ির সাথে এসকোর্ট গাড়ি বাড়ি দিচ্ছে। কিসের সাথে বাড়ি হয়? টু হুইলার। সাথে কয়জন আহত হয়েছে? 3 জন। তারা বর্তমান বিষয়ে এখন তো ফায়ার ব্রিগেড হাসপাতালে নিয়ে গেল। কটা দিয়ে ঘটনাটা? হ্যাঁ, কটা দিয়ে ঘটনাটা? আপনাদের কি দাবি এখন? ওই গাড়ি ড্রাইভার এখানে আসতে হবে। আপনারা কি কারণে রাস্তা অবরোধ? ওই এই অবরোধ একটাই, ওরা উচ্চপদস্থ আধিকারিক, তার কারণ এটা নয় যে ওরা 80, 90, 100 স্পিড গাড়ি চালাবে। আমরা যখন সাধারণ জনগণ 60 অ্যাভাব চালাই, 500,000 টাকা ফাইন দিতে হয়। ঠিক আছে, ওরা আধিকারিক, ওদেরকে কিন্তু পরিবহন দপ্তর পারমিশন দেয়নি যে আপনারা 100 স্পিডে গাড়ি চালাবেন, 80 স্পিডে চালাবেন। আর যেহেতু এটা হাইওয়ে প্লাস জনবহুল উপর দিয়ে চলে গেছে, অটোমেটিক এখানে স্পিড কম হওয়া উচিত, প্রথমত এটা। দ্বিতীয়ত, অ্যাক্সিডেন্ট হতেই পারে রোডে। অ্যাক্সিডেন্ট হলো তোমরা নামবে, ওদেরকে হাসপাতালে পাঠাও। আর একটা বাচ্চা যখন অসুস্থ হয়, একটা পাগল পর্যন্ত ওদেরকে হেল্প করতে আসে। ওরা তো সুস্থ লোক, অ্যাক্সিডেন্ট হয়েছে ভালো কথা, হতেই পারে। ওরা হাসপাতালে না, ওরা যখন চারিদিকে তো লোক আসছে, ওরা ভাগলো। কোন দিকে যাচ্ছিল গাড়িটা? আগরতলা তো মাতাবাড়ি। এটা কোন জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছে? এটা ছনবন হাউজিং। ভিডিও রিপোর্ট, সার্চ ইন্ডিয়া TNN।